ইলেকট্রিক কাজ বলেন, ডাক ফিল্টার কাজ বলেন, প্লাম্বারের কাজ বলেন। তো এই কাজগুলোর মধ্যে ইলেকট্রিশিয়ান নাম্বার ওয়ান কাজ। কেন নাম্বার ওয়ান বলেছি আমি, সেটা কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমি বলে দেব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাইয়া, আমরা সৌদি আরবে ইলেকট্রিক কাজ শিখতে চাই। তো আবার অনেকে কমেন্ট করেন যে ভাইয়া, ইলেকট্রিক কাজ শিখে আসলে ভালো হবে না অন্য কোনো কাজ শিখে আসলে ভালো হবে। আজকে আমি আপনাদের অ্যান্সার গুলো দিব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমি আসি, আপনারা অনেকেই কিন্তু বলেন যে ভাইয়া, আমি সৌদি আরবে আসতে চাই, কি কাজ শিখে আসলে ভালো হবে। তো এখানে দেখা যায় যে অনেক কাজ আছে, যেমন ইলেকট্রিশিয়ানের কাজ আছে, প্লাম্বারের কাজ আছে, ডাক ফিল্টারের কাজ আছে, ফায়ার ফাইটারের কাজ আছে, ফায়ার অ্যালার্মের কাজ আছে। তো সৌদি আরবের বিভিন্ন ধরনের কাজ আছে, যেগুলো আপনারা শিখে আসতে পারেন। তো এখন হচ্ছে, আমি বারে বারে ভিডিওতে বলি যে আপনারা ইলেকট্রিকের কাজ শিখে আসেন, ইলেকট্রিকের কাজের ভিডিও দেখেন। তো ইলেকট্রিক ডিপার্টমেন্টে ঢুকতে হলে আপনাকে কি কি ইন্টারভিউ দিতে হবে, এই সব ভিডিও দেখে আপনি আইডিয়া নিবেন। কেন বলি সেই কথাটায় আমি আসবো। কারণ সৌদি আরবে ইলেকট্রিক কাজ বলেন, ডাক ফিল্টার কাজ বলেন, তারপরে প্লাম্বারের কাজ বলেন, এইগুলোই কিন্তু টেকনিশিয়ানের কাজ। এই কাজগুলোর মধ্যে ইলেকট্রিশিয়ান নাম্বার ওয়ান কাজ। কেন নাম্বার ওয়ান বলেছি আমি, সেটা কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমি বলে দেব। আমার কথাটা যারা শুনবেন, আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে আমি সঠিক বললাম নাকি ভুল বললাম। তো আপনি যদি এখানে একটি ডাক ফিল্টারের কাজ শিখেন, বা জিপসান বোর্ডের কাজ শেখেন, বা অথবা আপনি ব্লক মেশনের কাজ শেখেন, আপনার অসুবিধাটা কি সেটা আমি বলে দিচ্ছি। তারপর কাজ শেখা সবই ভালো। আপনি যদি দুইটা তিনটা আইটেমের কাজ জানেন, তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো। কিন্তু আমাদের কিন্তু ওরকম সময় হয় না। যে কোনো একটি পেশায় আমরা কিন্তু ধাবিত হই সবাই, যে যে লাইনে কাজ শিখে। কেউ আছে জিপসান বোর্ডের কাজ ভালো পারে, সে সারা জীবন জিপসান বোর্ডের কাজ শিখেই কাজ করেই গিয়েছে। কেউ আছে ডাক ফিল্টারের কাজ জানে, সে সারা জীবন ডাক ফিল্টারের কাজ করেই গিয়েছে। কারণ কেন, সে ওই কাজটা ফুল জানে, তাকে সবাই ডাকে, ওই কাজটাই দেয়। তো এখন আমি বলতে চাই যে আপনারা সঠিক নিয়মে কোন কাজটা শিখতে চান, কোন কাজটা শিখবেন, সেই আইডিয়াটা আমি দিব। তো আপনি যদি জিপসান বোর্ডের কাজ করেন, তো এই জিপসান বোর্ডের কাজটা আপনাকে করতে হলে ওয়েট করতে হবে। যেমন একটি বিল্ডিং শুরু হয়েছে, তার বেসমেন্ট থেকে কাজ শুরু হয়। তো বেসমেন্ট থেকে কাজ শুরু হয়, তারপরে গাঁথনির কাজ শুরু হয়, তারপরে রুম কমপ্লিট হয়ে যায়, তারপরে কিন্তু জিপসান বোর্ডের কাজটা আসে। কারণ আপনাকে রুম বাই রুম পার্টিশন করতে হলে জিপসান বোর্ড দরকার। তো আপনি একটি বিল্ডিং শুরু হলেই তো কাজে আসতে পারবেন না, যেহেতু আপনাকে দেখা যায় যে রুম করতে হলে রুমের যে সাইডের যে ওয়াল গুলো করতে হয়, সেই ওয়াল গুলো যদি আপনারা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে। কারণ বেসমেন্ট থেকে তো আর শুরু হবে না কাজটা। তারপর আপনি যদি ব্লক মেশন হন, তাহলে দেখা যায় যে নিচের যে পাইল ফাউন্ডেশনের কাজটা, সেটা কমপ্লিট হওয়ার পরে, তারপরে সবকিছু হওয়ার পরে, তারপরে কিন্তু আপনাকে ব্লকের কাজটা শুরু করতে হবে। তো আরো বলি, আপনি যদি পেইন্টার হন, রং করেন, রং মিস্ত্রি হন, তাহলে একটি বিল্ডিং শুরু হলে কি আপনি কাজ করতে পারবেন? পারবেন না। কারণ কেন পারবেন না, পেইন্টের কাজ করার উপযুক্ত ওয়াল না হলে তো আপনি কাজ করতে পারবেন না। একটি বিল্ডিং শুরু হচ্ছে, কেবল শুরু হয়েছে, কাজটা নূতন, আপনি কি ওখানে পেইন্ট করতে পারবেন? পারবেন না। আপনাকে ওয়েট করতে হবে, সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে আপনাকে পেইন্টের কাজটা করতে হবে। তো এই হচ্ছে অসুবিধা, এক একটা কাজ এক এক সময় আসে। নতুন একটি প্রজেক্ট শুরু হলেই কিন্তু আপনি কাজটা স্টার্ট করতে পারবেন না, সেই আপনি যে কাজ জানেন সেই কাজের লোক দরকার হবে না। তো এখন আসি ইলেকট্রিশিয়ান কেন বলি আমি যে ভাই, কারেন্টের কাজ শিখেন, ইলেকট্রিশিয়ানের কাজ শিখেন, কেন বলি সেটা আমি একটু বলি। আপনি যখন একটি বিল্ডিং দেখবেন শুরু হচ্ছে, তো যখন শুরু হয় তখন বেসমেন্টে কিন্তু আমাদের পাইপ দিতে হয়। বিভিন্ন বাইরের যে আউটলেটের জন্য পাইপগুলো ঢালতে হয়, পাওয়ারের জন্য পাইপগুলো ঢালতে হয়, এগুলো একদম নিচে ঢালতে হয়। তো যখন আপনি শুরু হচ্ছেন, তখন কাজ আছে ইলেকট্রিশিয়ানের। তারপরে আমি ধাপে ধাপে আসবো। তারপরে আপনি ধরেন নিচের কাজটা শেষ হয়ে গেল, এবারে আপনাকে ছাদের কাজ করতে হবে। তো ছাদের কাজ করতে হলে অবশ্যই আপনাকে ছাদে পাইপ ঢালতে হবে, লাইটিং, ফায়ার অ্যালার্ম, বিভিন্ন কাজ, রূপের, এগুলোর পাইপ ঢালতে হবে। তাই পাইপ,
তো পাইপ ঢালতে হলে আপনাকে অবশ্যই ইলেকট্রিশিয়ান দরকার। ঠিক আছে, তো যখন আপনার ছাদটা শেষ হয়ে যাবে তখন আসবেন আপনি বিল্ডিং এর ভিতরে বিভিন্ন সুইচের জন্য গ্রুপ কেটে বিভিন্ন সুইচে পাইপ আনতে হবে। তো ধরেন একটি দরজার সাথে একটি সুইচ হলে সেই সুইচটা 1 মিটার 20 সেন্টিতে আপনার সুইচটার জন্য মার্কিং করতে হবে, সেখানে একটি বক্স লাগাতে হবে। তো সেই বক্সটা লাগাতে হলে আপনাকে টেকনিশিয়ান দরকার। তারপরে বক্সটা লাগানোর পরে আপনাকে গ্রুপ কাটতে হবে। উপর থেকে যে আপনি স্ল্যাবে পাইপটা করছেন সেই পাইপের সাথে ল্যাপিং করে একদম সুইচে পাইপ নিয়ে আসতে হবে। যখন আপনার সুইচের পাইপ কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি আসেন ওয়্যারিং এর কাজে। তো ওয়্যারিং করার পরে আপনাকে বিভিন্ন জায়গায় সুইচ লাগাতে হবে, লাইট লাগাতে হবে, ট্রেনের কাজ করতে হবে, টাঙ্কিং এর কাজ করতে হবে। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে ডিবি ডিসিং করতে হবে, কেবল যত কেবল আছে ওগুলো ঢালতে হবে। তারপরে আপনি একদম লাস্ট পর্যায়ে আপনাকে বিভিন্ন লাইট গুলো মেনটেনেন্সের কাজ করতে হবে। যখন টেস্টিং করবেন আপনি কোন লাইটটা জ্বলতেছে কোন লাইটটা জ্বলতেছে না এইগুলোর কাজ করতে হবে। একদম বিল্ডিং কমপ্লিট হওয়ার শেষ পর্যন্ত কিন্তু ইলেকট্রিশিয়ান দরকার। তো এখন দেখেন কোন কাজটা বেশি থাকবে। তো এখন যদি আপনার ইলেকট্রিশিয়ানের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত থাকে তাহলে আপনার ইলেকট্রিশিয়ানের কাজে বেশি দরকার লোক নাকি অন্য অন্য কাজে দরকার? যেমন আপনি পেইন্টের কাজ করলে একদম কমপ্লিট হয়ে যাবে বিল্ডিং, তারপরে কিন্তু আপনি পেইন্টের কাজ করতে পারবেন। আর ইলেকট্রিশিয়ানের কাজ একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তাহলে আপনার কোন কাজটা শিখলে আপনি বেশি কাজ পেতে পারেন এটা একটু চিনতে পারবেন। তো সেই জন্য কিন্তু আমি বলি আপনারা ইলেকট্রিশিয়ানের কাজ শিখুন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখুন। অন্য মানুষ যারা আছে এই ইলেকট্রিশিয়ানের বিভিন্ন কারেন্টের কাজে বিভিন্ন ভিডিও দেয়, তারা তাদের ভিডিওগুলো দেখেন, তাহলে হবে কি আপনাদের আইডিয়া হবে। তারপরে বড় কথা হচ্ছে আমি যে ভিডিওগুলো করি সেগুলো কিন্তু আমি নিজে যে কাজগুলো করাই নিজে করি সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের দেখাই। তো আপনারা যারা আমার ভিডিও দেখবেন মনে করবেন বাস্তবের যে কাজ সেই কাজগুলো আমি দেখাচ্ছি। কারণ আপনারা জানেন আমি দীর্ঘদিন আছি সৌদি আরবে, আমি সব সময় ইলেকট্রিশিয়ানের কাজ করি। তো ইলেকট্রিশিয়ানের কাজ করে আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেই, আর আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেই। আমি যতটুকু জানি আপনারা যদি জানতে চান আমি সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে জানাই, ধারণা দিই। কারণ সৌদি আরবে দেখবেন আমার ইএমটি কাজ, ইএমটি পাইপিং যে কাজগুলো সেই কাজের ভিতরে একটা ভিডিও সৌদি আরবের কাজের যে ভিডিও সেই ভিডিওর ভিতরে টপে আছে। সেই ভিডিওটা 1 লাখের উপরে ভিউ আছে। অনেক মানুষ আমার ভিডিওটা দেখে কাজ করেছে, আমার জন্য দোয়া করতেছে। কারণ কারণ কেন আমি খুব সুন্দরভাবে ওই ভিডিওতে বুঝাতে পেরেছি আপনাদেরকে। তো যখন আমি শুনি আপনারা বিভিন্ন জায়গায় কাজে যান, আমার ভিডিও দেখে কাজ করেন, বিশ্বাস করেন আমার খুবই ভালো লাগে। আর তো আমি যখন বিভিন্ন প্রজেক্টে কাজে যাই তখন কিন্তু আপনারা আপনারা অনেকেই থাকেন, আমার ভিউয়ার যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখে তারা ছুটে আসে, ভাই আপনার ভিডিও দেখে আমি কাজ শিখছি, আমি এখানে কাজ করতেছি। তখন বিশ্বাস করেন মনটা ভরে যায়, কারণ আমি একটি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ। তো আমার ভিডিও দেখে আপনারা কাজ শিখে রুজি রুটির একটা ব্যবস্থা করতে পারছেন, এটা শুনে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের প্রতি আরো ভালোবাসা, বেশি বেশি ভালোবাসা, আপনারা আমাকে কমেন্ট করবেন। আর আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের সেই সেম নাম, ইউটিউব চ্যানেলের সেম নামে আমার একটি পেজ আছে। তো আপনারা অবশ্যই ফেসবুকে গিয়ে ওই পেজটি সার্চ করে আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ আমি সেম ক্যাটাগরিতে ভিডিও ওটা বানাই। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার ফেসবুক পেজটা একদম ছোট, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট দোয়া ভালোবাসা পেলে আমি আমার পেজটি আরো বড় হবে। তো সবসময় চাই আপনাদের মঙ্গল, আপনাদের ভালোবাসা, আপনারা একটু উপকার করতে পারলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।